নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। এমন নয় যে বিজেপির সর্বোচ্চ নেতাদের উল্লাস হয়নি গাজা স্ট্রিপে ইসরায়েলিদের বোমা বর্ষণ দেখে। এমন নয় যে তারা এই জঘন্য গণহত্যার কোনো স্পষ্ট প্রতিবাদ করেছেন। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। কিন্তু ভারতের দীর্ঘদিনের প্যালেস্টাইনের সমর্থনের ইতিহাসকে এক ঝটকায় আবর্জনা স্তূপে ফেলাটা তো সহজ ছিল না। কাজেই সেসব কোট আনকোট মুসলমান মানুষজনের গণহত্যা দেখে উল্লসিত হলেও আজ অব্দি কোনো বিজেপি নেতা প্রকাশ্যে গাজা স্ট্রিপের ওই নৃশংস গণহত্যাকে সমর্থন করেননি। আকাশ থেকে বোমা ফেলে নিরন্ন মানুষ যারা রিলিফ ক্যাম্পে খাবার নিতে এসেছে তাদেরকে মারা হলো। ইসরায়েলের এই কাজকে সরাসরি সমর্থন করার সাহস কিন্তু আমেরিকাও দেখাতে পারেননি। কিন্তু সেই কবে? আলেকজান্ডার পোপের কবিতাতে তিনি বলেছিলেন, ফুলস রাশ ইন ওয়্যার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। বোকারা অনায়াসে সেই কাজ করে ফেলে যা বুদ্ধিমানেরা করতে ভয় পায়। হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে বুদ্ধিমান বলে এমন লোকজনের সঙ্গে আমার অন্তত পরিচয় নেই। সেই শুভেন্দু অধিকারী কেবল গাজার নৃশংসতাকে সমর্থনই করেননি, তিনি বলে দিয়েছেন বাংলাদেশকে গাজা স্ট্রিপ করে দেওয়া হবে। গোদা বাংলাতে যা বুঝলাম তা হলো, গাজা স্ট্রিপে ইসরায়েল যা করেছে তা এক মহান কাজ, এবার সেই একই কাজ বাংলাদেশে করতে হবে। সেটাই বিষয় আজকে। বাংলাদেশকে গাজাপট্টি বানিয়ে দেব। শুভেন্দু অধিকারী কি ভেবে এই কথা বললেন? বাংলাদেশের পরিণতি হবে গাজা ভূখণ্ডের মতো। বছরের পর বছর ধরে ইসরায়েল প্যালেস্টিনীয়দের নিধনে গাজা ভূখণ্ডকে বস্তুত ধ্বংসস্তূপে পরিণত করেছে। হতাহতদের মধ্যে শিশুসহ অসামরিক মানুষজনের সংখ্যাই বেশি। বাংলাদেশের প্রতি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ভুক্ত দীপু দাসের হত্যাকাণ্ডের জেরেই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গাজার হত্যাকাণ্ডের প্রসঙ্গ মনে করিয়ে দিয়েছেন। ঠিক মনে করিয়ে দেওয়া না, রীতিমতো হুমকি দিয়েছেন এই বিজেপি নেতা। বাংলাদেশে যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করা হচ্ছে তা নিন্দনীয়, কিন্তু সে তো ভিন্ন রাষ্ট্রের বিষয়। বাংলা ভাষায় কথা বলার অপরাধে উড়িষ্যায় এক পরিযায়ী শ্রমিকের হত্যার ঘটনাও নিন্দাযোগ্য। যদিও শুভেন্দুকে বিজেপি শাসিত উড়িষ্যার ওই হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র বা উড়িষ্যার মতো গেরুয়া সরকারের সৌজন্যে নিরাপদ নন বাংলার পরিযায়ী শ্রমিকরা। এইসব রাজ্যে আক্রান্ত হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা। এমনকি রাজধানীর বুক থেকে স্রেফ বাংলা বলার অপরাধে এক গর্ভবতী সহ তার পরিবারকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিতে দুবার ভাবেনি বিজেপি প্রশাসন। সুপ্রিম কোর্টের গুঁতো খেয়ে বাংলাদেশ থেকে তাদের একাংশকে স্বদেশে আনতে বাধ্য হয়েছে কেন্দ্র। বেআইনিভাবে পুশব্যাক, সংগঠিত গণপিটুনি, খুনের ঘটনা ঘটলেও শুভেন্দুর তাতে হুঁশ নেই। এই সংবেদনশীলতা তার কাছে প্রত্যাশা করাও বৃথা। গাজায় ইসরায়েলের সন্ত্রাসকে স্বীকৃতি দিয়ে বস্তুত গণহত্যার পক্ষে সওয়াল করলেন শুভেন্দু। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যেমন ওচা, ইউনিসেফ, হু ইত্যাদির রিপোর্ট বলছে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত নিহতের সংখ্যা 67,000 থেকে 70,000 ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ল্যান্সেট জানিয়েছে যে পরোক্ষ কারণ অসুখ, অনাহারের ফলে এই সংখ্যা 1 লাখের বেশি হতে পারে। নিহতদের মধ্যে অন্তত 30% থেকে 35% শিশু। সেই হিসেবে আনুমানিক 20,000 থেকে 24,000-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে। মোট নিহতের প্রায় 70%ই নারী এবং শিশু। আহতের সংখ্যা 1,70,000 ছাড়িয়ে গেছে। গাজায় এখন দুনিয়ার সবচেয়ে বেশি সংখ্যক অঙ্গহানি হওয়া শিশু রয়েছে। গাজার মোট স্কুলের প্রায় 87% থেকে 90% বোমাতে আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সবকটা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয়েছে। 10,000-এর বেশি ছাত্র, 400-র বেশি শিক্ষক ও কর্মচারী মারা গেছেন। গাজার 36টা বড় হাসপাতালের মধ্যে এখন মাত্র অর্ধেক বা তার কম কোনো মতে চলছে। বাকিগুলো ইসরায়েলি বাহিনীর হামলা বা জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে। 84% স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। গাজার প্রায় 60% থেকে 70% বাড়িঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে প্রায় 20 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
815টির বেশি মসজিদ এবং বেশ কিছু অনেক পুরনো গির্জা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, আর অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। হ্যাঁ, ইসরায়েলের ক্রমাগত আক্রমণে গাজা স্ট্রিপের ক্ষতির খতিয়ানটা এই রকম। শুভেন্দু কি চাইছেন? বাংলাদেশকে গাজা স্ট্রিপ করে তুলবে? আসলে চিরকালের ভিখিরিকে রাজার পাট দিলে কৌটো হাতেই স্টেজে ঢুকে পড়ে, ঠিক সেরকম মমতা রাজত্বের তার ছত্রছায়ায় বেড়ে ওঠা এক নাবালককে হঠাৎ রাজ্যের বিরোধী দলনেতা বানিয়ে দিলে যা হবার তাই হচ্ছে। তো উনি কেন বাংলাদেশকে গাজা স্ট্রিপ বানাতে চান? কারণ সে দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। এদিকে এই শান্তিকুঞ্জের মেজ খোকা মুর্শিদাবাদের বাঙালি জুয়েল রানাকে বিজেপি শাসিত উড়িষ্যাতে পিটিয়ে মারা নিয়ে একটা কথাও বলেননি একটা কথা, যখন ভারতীয় নাগরিক যার নিজের নাম, বাবা মায়ের নাম আছে 2002 সালের ভোটার তালিকাতে, সেই বাঙালি সোনালী বিবিকে ঘাড় ধাক্কা দিয়ে পাঠানো হয়েছিল বাংলাদেশে। একটা কথাও শুনেছেন আমাদের বিরোধী দলনেতার মুখ থেকে? 1000 জনের বেশি পরিযায়ী শ্রমিকদের পুলিশ আর বজরং দলের কর্মীরা মিলে উড়িষ্যা থেকে পাঠিয়ে দিল বাংলায়। শুভেন্দুবাবু একটা কথাও বলেছেন, কিন্তু সেই মেজ খোকার স্বাদ হলো বাংলাদেশকে গাজা স্ট্রিপ বানিয়ে দেবা। যে কথা মোদি বলেননি, অমিত শাহ বলেননি, উনি বলে ফেললেন। কদিন আগে ওনাকে খোকা বলায় উনি রেগে বলেছিলেন, আমাকে দেখে কি খোকা মনে হচ্ছে? হ্যাঁ শুভেন্দু বাবু, আপনাকে দেখে নয়, আপনার কথা শুনে আপনাকে এক অপরিণত মস্তিষ্কের খোকা বলেই মনে হচ্ছে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, দেশ জুড়ে বাংলা কথা বলা পশ্চিমবঙ্গের নাগরিকদের বাংলাদেশি বলে পেটানো হচ্ছে, খুন করা হচ্ছে, বেআইনিভাবে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা কথাও বলছেন না, কিন্তু এখন তিনি বাংলাদেশকে বোমা মেরে গাজা স্ট্রিপ বানিয়ে দিতে চান। আপনাদের মতামত জানান। মতামতের কিছু নয়, এখানে শিক্ষার একটা সংস্কৃতির ব্যাপার আছে, যেটা শুভেন্দুবাবুর পক্ষে খুব স্বাভাবিকভাবেই উনি বলতে পারেন। তবে আমাদের এখানে বাংলার একটা সম্মান আমরা বুঝি, যে কোথায় আমাদের বাংলার সম্মান, বাংলার মানুষরা কোথায় সম্মানিত বোধ করে, সেখানে শুভেন্দুবাবুর সম্পর্কে কিছু না বলাটাই মানে আমার পক্ষে ভালো। যখন থেকে বিজেপিতে ঢুকেছে তখন থেকে পুরো পাগলামি শুরু করেছে সারা আমাদের রাজ্য জুড়ে। ওর বেসিক্যালি কথার মধ্যে কোনো বেস নেই। কোনো সময় বলছে বাংলা তারাও, কোনো সময় বাংলাদেশি বলছে, বাংলাদেশকে বোম মেরে উড়িয়ে দেবো বলছে। অ্যাকচুয়ালি এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। এই বিষয়ে আমার মতামত হচ্ছে, শুভেন্দু একটা পাগল লোক, ওর কথা শোনার কোনো মানে হয় না। পশ্চিমবঙ্গের বাঙালি যারা আছে ওর কথা শোনার কোনো মানে নেই। বাঙালিরা যে হেনস্থা হচ্ছে, প্রত্যেক দিন হেনস্থা হচ্ছে, সেটা ব্যাপারে যে বিজেপি নেতৃত্ব যারা রয়েছে বাংলায়, শুভেন্দু অধিকারী হোক, তারপরে দিলীপ ঘোষরা হোক, যতটাই রয়েছে, একটা ফের নতুন করে একটা পাগল ফের হয়েছে সুকান্ত। সবটা পাগল, মানে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, একটা কথা আছে, সেই রকম একবারে পাগলের প্রলাপে একবারে ভর্তি হয়ে গেছে পুরো বিজেপি। সারা ভারতবর্ষে বাংলা বললেই বাংলাদেশি বলা হচ্ছে সাম্প্রদায়িক দল বিজেপির কর্মীদের তরফ থেকে। এটাকে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি, এবং তার সাথে সাথে শুভেন্দু অধিকারী যে একটা সাম্প্রদায়িক দলের প্রতিনিধিত্ব করছে, সে আজকে বাংলাদেশকে গাঁজা বানাবে কি, মানে আমার মনে হয় তিনি নিজে গাঁজা খেয়ে আছেন, তার জন্য এরকম উল্টোপাল্টা বকছেন। বিরোধী দলনেতা হিসাবে উনি একজন উন্মাদ লোক এবং ভীষণ ক্ষতিকারক সমাজের পক্ষে। কারণ বারবারই শুভেন্দু অধিকারী যে কথাবার্তা, সেটা তাতে হিংসা বিদ্বেষ পূর্ণ মনোভাব নিয়ে উনি কথা বলেন। মাথা এখন পাগল হয়ে গেছে, পাগলের খ্যাপা পাগলের মতো যেখানে সেখানে ভুলভাল বার্তা দিয়ে বেড়াচ্ছে। ও ভাবছে যে এইরকম বার্তা দিলে বিজেপি আমাদের ক্ষমতায় আসে। বিজেপি কোনোদিনই ক্ষমতায় আসবে না। আমার ব্যক্তিগতভাবে যেটা মতামত, উনি তো একজন শিক্ষিত মানুষ প্রথমত, আর দ্বিতীয়ত উনি আমাদের বিরোধী নেতা। তো এক্ষেত্রে ওনার এই অযৌক্তিক কথাবার্তা আমাদের মেনে নেওয়া উচিত নয়। উনি কি করছেন সেটা নিয়ে আমার খুব বেশি কথা বলার জায়গা নেই। শুধু বলবো দুটো কথা, দেখবেন বাড়িতে ছোটবেলায় কিছু বাচ্চা থাকে যারা বাবা মাকে খুব জ্বালায়, পাশের বাড়ির কাকু কাকিমার কাছে খুব ভালো থাকে। তো শুভেন্দু অধিকারী সেরকম বাচ্চাদের মধ্যে একজন, যে ঘর জ্বালানি পর ভোলানি। শুভেন্দু অধিকারী হচ্ছে স্বার্থপর একজন বদ্ধ উন্মাদ পাগল, যিনি নিজের ব্যক্তিগত স্বার্থ ছাড়া অন্য কোনো কিছুই বোঝেন না। তিনি যদি সত্যি মানুষদের জন্য ভাবতেন, বিশেষ করে বাঙালি এবং বাংলার কথা ভাবতেন, তাহলে এই ধরনের মন্তব্য করার আগে উনি ওনার যে অন্যান্য স্টেটে, ওড়িশা হোক, ইউপি হোক, গুজরাট হোক,
যেসব স্টেটে বিজেপির সরকার আছে সেসব সরকারগুলোকে আগে প্রশ্নবিদ্ধ করতেন যে আমার বাঙালি শ্রমিকদেরকে, আমার বাংলার শ্রমিকদেরকে কেন হেনস্থা করা হচ্ছে। দেখুন, শুভেন্দু অধিকারীর কথা কি বলবো। শুভেন্দু অধিকারী নিজে একজন চোর, ওকে তো আমরা দালাল হিসেবেই জানি গোটা বাংলা। আজকে বাঙালিদের নিয়ে চক্রান্ত করছে, হিন্দুদের নিয়ে চক্রান্ত করছে, হিন্দু মুসলিমের মধ্যে কিভাবে বাংলায় অশান্তি করবে সেই চেষ্টা ও সারা দিন রাত 24 ঘন্টা সেটাই চিন্তা ভাবনা করে। আমরা সবাই জানি যে বিজেপি সবসময় বাঙালিদের হেয় করে বা বাংলা বিদ্বেষী বলে তাদেরকে আমরা সবাই চিনি এবং আমরা প্রথম থেকেই তাই জানি। এবং শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার পর থেকে সেই পথেই আমরা হাঁটতে দেখেছি। যে শুভেন্দু অধিকারী বাংলা ভাষা সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। বাংলা আমাদের মাতৃভাষা। আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা বাঙালিরা বাংলা ভাষা বলি বলে আমাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে, কিন্তু এদের জ্ঞান নেই যে বাংলাদেশ একটা আলাদা দেশ আর বাঙালি একটা আলাদা জাতি। ঠিক আছে, হয়তো ওদের মাতৃভাষা বাংলা হতেই পারে বাংলাদেশে, কারণ আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সৈনিকদের আমরা সাপোর্ট করেছিল বা এই ভারতবর্ষ সাপোর্ট করেছিল। 1971 সালে যদি ইন্দিরা গান্ধী সাপোর্ট না করতো তাহলে বাংলাদেশ তৈরি হতো না। মুর্শিদাবাদের যারা টর্চারিং করছে বাংলা ভাষায় কথা বলার জন্য, তাতে বাঙালিদের অপমান। পাশাপাশি ভিন্ন রাজ্য থেকে যারা নেতৃত্ব দিচ্ছে সেই রাজ্যের মানুষেরাকে বোঝা উচিত যে বাঙালি বাংলাদেশ থেকে আসেনি, বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি তাদের রুজি রোজগারের জন্য বিভিন্ন রাজ্যে যাচ্ছে। সেসব রাজ্যে গিয়ে তারা এত অপমানিত হয়েছে এবং প্রাণ চলে গেল তাদের অপরাধ কি? এটা সম্পূর্ণ মানবতা বিরোধী কথাবার্তা। কারণ গাজায় যারা বাস করছেন তাদের উপরে বোমাবর্ষণ বা যাই ঘটুক না কেন সেগুলো মানবতা বিরোধী। এখন বাইরে গিয়ে যারা শ্রমিক যারা বাইরে কাজে যাচ্ছে, উড়িষ্যা আপনার ইউপি আর কিছু, সেই জায়গাতে গিয়ে যারা ঠিকভাবে মানে বাইরে কাজও করতে পারছে না, সেগুলো কিন্তু সামনে ভোট, যার জন্যেই এখন শুভেন্দু অধিকারী যা তা মানে ভুলভাল বকছে। আসলে অর্বাচীন তো গাছে ফলে না, আমাদের সমাজে, দেশে, রাজ্যেই থাকে। আর স্বাভাবিকভাবেই অর্বাচীনদের কাছ থেকে যুক্তিবোধ আশাও করা যায় না। শুভেন্দু অধিকারী জানাই নেই যে ওনার বিরোধী দলনেতার পদটা হলো সাংবিধানিক। উনি যা খুশি তাই করতে পারেন না, যা খুশি তাই বলতে পারেন না, কিন্তু বললেন। এক চূড়ান্ত মানবতা বিরোধী পৈশাচিক গণহত্যার সমর্থনে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।